শুধু গোপালগঞ্জ নয়, দেশের কোথাও মুজিববাদকে মাথা তুলে দাঁড়াতে দেবে না এনসিপি। জুলাই পদযাত্রা থেকে এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, দেশের চলমান সংকট সমাধানে জুলাই সনদ ঘোষণা ছাড়া বিকল্প নেই। দলটির নেতারা বলেন, সংস্কার এবং নতুন সংবিধানের জন্য রাজপথে নেমেছে এনসিপি। জুলাই পদযাত্রা উপলক্ষে নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। তবে পদযাত্রা স্থগিত করায় শহরের মুক্তারপাড়া কালেক্টরেট মাঠে পথসভায় অংশ নেন তারা। নেত্রকোনার নানা সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরে নেতারা বলেন, সংস্কার এবং নতুন সংবিধানের জন্য রাজপথে নেমেছে এনসিপি। এ সময় হত্যাসহ আলোচিত বিভিন্ন ঘটনার সমালোচনা করেন নেতারা। বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো 10টা অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন আপনি? আপনার এই কাজের কারণে প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই, হাসিনার মতো একজন খুনি ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছিল। আমার ভাইদের উপর রক্ত চালিয়েছিল, গুলি চালিয়েছিল। এর জন্য ইতিহাসের দাগ গড়ায় আপনিও দায়ী থাকবেন। এরপর বিকেলে শেরপুরে পৌঁছে শহরের কলেজ মোড় থেকে থানা মোড় পর্যন্ত পদযাত্রা করে এনসিপি। পরে শহীদ মাহবুব চত্বরে হয় পথসভা। অন্য দলের চাঁদাবাজি যদি কেউ হয়ে থাকে তাহলে আপনারা তাকে ধরে থানায় দিয়ে আসবেন, আর আমার দলের চাঁদাবাজ যদি হয়ে থাকে তাকে আগে নিজেরা আপ্যায়ন করবেন, তারপরে থানায় দিয়ে আসবেন। খালি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যে কটা কমিশন, সেই কটা কমিশন নিয়ে কাজ চলতেছে। পুলিশ সংস্কার কমিশন নিয়ে কোনো অভাব নাই। এনসিপির আহ্বায়ক বলেন, দেশের চলমান সংকট সমাধানে জুলাই সনদ ঘোষণা ছাড়া বিকল্প নেই। বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী জুলাই পদযাত্রা হচ্ছে। আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে, প্রশাসনে ঘাটতি মেরে বসে রয়েছে। আমরা গোপালগঞ্জে দেখেছি কিভাবে আওয়ামী সন্ত্রাসীরা সবল মেরে উঠতে চেয়েছিল। গোপালগঞ্জকে বাংলাদেশের কোন জায়গায় মুজিববাদীদের আমরা আর দাঁড়া হতে দেব না। সীমান্তে পুশ ইনের সমালোচনাও করেন নাহিদ ইসলাম। সীমান্তে কোনো পুশ ইন আমরা মেনে নেব না। ডিবিসি নিউজ ডেস্ক।